আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছে। তো রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি চিংড়ি মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, এবারে বেছে নেব। আমি একটা কাঁচি দিয়ে বেছে নেব, আপনারা চাইলে বটির সাহায্যে বাছতে পারেন। প্রথমে চিংড়ি মাছের দাঁড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, নিয়ে বেছে নেব ভালোভাবে। তো এভাবে চিংড়ি মাছের দাঁড়াগুলো প্রথমে কেটে নেবেন। ধীরে ধীরে মাথার দিকটাও কিছুটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে পেটের ভিতরে যে পাগুলো বলতে পারেন আছে, ওইগুলো কেটে পরিষ্কার করে নেব। তো ভালো করে পরিষ্কার করে বেছে নেব এবং চিংড়ি মাছের খোসাগুলোও ছাড়িয়ে নেব। চিংড়ি মাছে ভালো করে বেছে নেবেন। পিঠের উপরে যে ময়লাটা থাকে অবশ্যই করে ওই ময়লাটা বের করে নেবেন। আমি ওই ময়লাটা বের করে আপনাদের দেখিয়ে দেব। তো একটা কাঠির সাহায্যে বের করে নিতে পারেন। আমার কাছে কাঁচি ছিল যেহেতু আমি কাঁচির মুখ দিয়েই অল্প করে কিরম বের করতে হয় দেখিয়ে দেবো। এভাবে কাঁচির মুখটা নেবেন, পিঠের উপরে একটু ঢুকিয়ে দিলেই ধীরে ধীরে টান দিলে বের হয়ে আসবে। তো এভাবে ময়লাগুলো বের করে নেবেন। নিয়ে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে সবগুলো বেছে নেব। তো আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গিয়েছে, একটি জায়গায় তুলে রেখেছি। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য উপকরণগুলো দেখিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেলের দুধ অবশ্যই দরকার, না হলে মালাইকারিটা খেতে ভালো লাগবে না। অল্প হলুদ গুঁড়ো ও লবণ গুঁড়ো মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে অল্প জিরা মরিচ নয়, শুধু জিরার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াই তেল গরম করতে দিয়ে দেব। ভালো করে দুটো পিঠ হালকাভাবে ভেজে নেব। খুব কড়াভাবে ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছের মশলাগুলো ঢুকবে না। তো এভাবে হালকা করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো একটা প্লেটে। খুব সহজ চিংড়ি মাছের মালাইকারি, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো চিংড়ি মাছগুলো ভেজে প্লেটে তুলে রেখেছি। এবারে চিংড়ি মাছের কারিটা করা যাক, চলুন। তো প্রথমে তেলের উপরে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবং বেশি করে পেঁয়াজ কুচি নেবেন। আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারি ঝাল ঝাল হবে না, হালকা মিষ্টি স্বাদের অনুযায়ী হবে, সেভাবে ঝালের পরিমাণটা দেবেন। তো এভাবে দিয়ে ভালো করে পেঁয়াজটি কষাতে থাকবো। কিছু আদা রসুনের পেস্টও দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটি কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটি নরম হয়ে যায়। হালকা হালকা দুধ দিয়ে কষাতে থাকবে, এখানে পানি ব্যবহার করা যাবে না, দুধ দিয়েই কষাতে হবে। তো যতক্ষণ না পেঁয়াজটি গলে যাচ্ছে ততক্ষণ দুধ দিয়ে কষাতে থাকবো। আমি 4টে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব এবং অল্প গরম মশলা দিয়ে আরও ভালো করে কষাতে থাকবো। যখন পেঁয়াজটি পুরো গ্রেভি হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব, অল্প অল্প দুধ, নারকেলের দুধ ঢেলে ঢেলে। তো এভাবে কষাতে থাকবেন, ভালো করে কষিয়ে নেবেন যাতে মালাইকারিটা খেতে খুব ভালো লাগে। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। তো এভাবে অল্প অল্প দুধ দিয়ে কষাতে থাকবেন, একসঙ্গে সব দুধ ঢেলে দেওয়া যাবে না। যখন কষানো শেষ হয়ে যাবে তখন বাকি দুধটা ঢেলে দিলেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে যাবে। তো বাকি দুধটুকুও আমি দিয়ে দেব, দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দেব। এবং অবশ্যই পরিমাণ যেটা লাগবে, অল্প পরিমাণ চিনিটা দিলে চিংড়ি মাছের স্বাদটা আরও বেশি বাড়ে। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। এবারে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না গ্রেভিটা মাখামাখি হয়ে যাচ্ছে। তো আমার গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে। এবারে অল্প পরিমাণ গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো এবং কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। তো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা খুব সহজ, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে খেতেও দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা খেতেও সুন্দর হবে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।